আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আসলে ওয়েদারের কারণে অনেক লং টাইম পরে আপনাদের সামনে আসলে ভিডিও নিয়ে আসা। তো আজকের ভিডিওটার মধ্যে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো মানের কবুতর পাবেন। যে টাইপের কবুতরগুলো সাধারণত দুবাই বা ওমান থেকে যদি আপনারা পারচেস করতে যান, সেক্ষেত্রে হয়তো অনেক বিগ অ্যামাউন্টের প্রয়োজন হবে, কিন্তু সেই ব্লাড লাইনেরই কবুতরগুলো আপনারা আসলে তার 50% কস্ট দিয়ে নিতে পারবেন। আর আসলে ভিডিওর শুরুতে একটা কথা বলি, আজকের ভিডিওতে যে কবুতরগুলো আপনারা দেখবেন এদের প্রাইস রেঞ্জের ধারণা যদি আমি বলি যে 3,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত কবুতর ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে থাকবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা, আসলে অনেকেই বলে থাকেন যে ভিডিওতে কেন প্রাইস বলি না। আসলে যারা রিয়েল মানে কবুতর পারচেস করতে চায় তারা অবশ্যই দেখবেন যে ওই প্রাইস না বলি আর মানে বলুক আর না বলুক, যার কালেক্ট করা সে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেই। তো ব্যাপার হচ্ছে যে যার মধ্যে কালেক্ট করার ন্যূনতম আগ্রহ থাকবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে কবুতর সম্পর্কে আরও যদি কোনো ইনফরমেশন জানতে চান সেটা আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন। কারণ ভিডিওতে অনেক সময় আসলে ভিডিও শর্ট করার উদ্দেশ্যে অনেক কথা বলা সম্ভব হয়ে ওঠে না, যেটা আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ জানতে পারবেন বা কবুতরের সম্পর্কে ডিটেলসটা জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার কবুতরগুলো দেখাই। আর এতটুকুই বলবো যে কবুতরগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন, ভালো লাগলে অবশ্যই মাশাল্লাহ কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ আপনাদের সামনে ডে বাই ডে আরও আপডেট কিছু প্রেজেন্ট করা হবে, শুধু সময়ের অপেক্ষায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার কবুতরগুলো আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অসাধারণ একটা টেডি 128 বেবি পেয়ার। জাস্ট আপনারা এর স্ট্যান্ডিংটা দেখুন আর এদের মানে দাঁড়ানোর যে কোয়ালিটি, এটা দেখলেই আসলে মানে মানে মনে একটা প্রশান্তি লাগে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই বাচ্চা পেয়ারটা আসলে অনেক রিজনেবল প্রাইজে দেওয়া যাবে, যেহেতু এগুলো আমার সব নতুন সেটিংয়ের বাচ্চা। তো আপনারা যদি চান এটা মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়া যাবে। এটা দেখতে পাচ্ছেন, এটাও টেডি 128-এর একটা বেবি পেয়ার। এরা প্রচণ্ড ভয় পাচ্ছে, এছাড়া এদের স্ট্যান্ডিং অনেক সুন্দর। তো আপনারা জাস্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন। বাচ্চা অনলি 2 পরে আছে। তো যদি কারো এই বেবি পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। মোটামুটি অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এবারের বাচ্চাগুলো যারা সাধারণত উড়ানোর জন্য টেডি বেবি খুঁজতেছেন বা বাইরের ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন, তারা অবশ্যই এই কবুতরগুলো দেখতে পারেন। আশা করি গরমের মধ্যেও ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দেখাতে পারবে। এখন যে বেবি পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সাকি ব্লাড লাইনের একটা বেবি পেয়ার। তো মাশাল্লাহ ফ্লাইংয়ের জন্য এরাও অসাধারণ, মানে বলতে পারেন নাম্বার 1। যদিও ভয় পাচ্ছে, আর আপনারা জাস্ট এদের কালার ঠোঁট দেখলেই বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটিও মাশাল্লাহ অসাধারণ, আর ফ্লাইংয়েও ইনশাল্লাহ অসাধারণই হবে। তো যদি কারো এই বেবি পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। এই বেবি পেয়ারগুলো অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে। জাস্ট আপনারা দেখুন, ফিমেল বেবিটার প্রচণ্ড ভয় ভিউয়ার্স। এখন যে বেবি পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সালারা ব্লাড লাইনের, এটাও ভিউয়ার্স ফ্লাইংয়ের জন্য। তো যদি কারো এই বেবি পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। প্রত্যেকটা বেবি পেয়ারই অনেক রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে। সাধারণত এই প্রাইজে হয়তো বা আমার কাছ থেকে পূর্বে কেউ কবুতর কালেক্ট করতে পারেনি। তো ইনশাল্লাহ এই বেবিগুলো মানে অনেকটাই রিজনেবল প্রাইজে দেওয়া যাবে। এটাও একটা টেডি 128 বেবি পেয়ার। তো মাশাল্লাহর কালার কোয়ালিটি দেখুন, এই বাচ্চা পেয়ারগুলো 3 পরে আছে। মাশাল্লাহ মল্টারিং করতেছে, দেখুন বুকের কাছে অলরেডি কালো কালো ফেদারি বেরোচ্ছে, মানে সবুজ যে টাইপটা সাধারণত কালার হবে। তো মাশাল্লাহ অসাধারণ হবে, প্রচণ্ড ভয় পায়। এদের স্ট্যান্ডিংও ভালো। তো যদি কারো লাগে এই বেবি প্যাডটাও নিতে পারবেন, অনেকটাই রিজনেবল প্রাইস। এই যে বেবি প্যাডটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা 6-7 পর হয়ে গেছে। এটা ফ্লাইংয়ের জন্য বেস্ট হবে, অবশ্য এখন নিয়ে ব্রিডিংয়ে দিতে পারবেন আপনারা। এই পেয়ারটা অনলি ভিউয়ার্স 2,000 টাকা রাখা যাবে। জাস্ট এদের এখনও কালার আসেনি, একটু সময় লাগবে আর কি এদের কালার আসতে। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা একটা টেডি 128 পেয়ার, নিউ অ্যাডাল্ট পেয়ার, এখনও ডিম বাচ্চা করানো হয়নি।
তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারবেন, মোটামুটি একটা প্রাইস পড়বে আর কি। তো দেখুন আপনারা, যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা পারচেস করতে পারেন। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা পিওর সাকি ব্লাড লাইনের একটা টেডি পেয়ার। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে, প্রপার রানিং পেয়ারটা, তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারেন, যে একদম সেটিং পেয়ার, যে বাচ্চা করে উড়াবেন। ভয় পাচ্ছে প্রচণ্ড, আর প্রচণ্ড চঞ্চল কবুতর, যেহেতু ভয় পাচ্ছে এই কারণে এরকম করতেছে, জাস্ট দেখুন তাহলে বুঝতে পারবেন। এছাড়া এদের স্ট্যান্ডিংও অনেক সুন্দর, আর কবুতরের এজও খুব একটা হয়নি যে কবুতরের কালার আসবে, কালার আসতে একটু সময় নেবে অবশ্যই, কিন্তু কবুতরের কোয়ালিটি অনেক ভালো হবে। যারা সাধারণত ফ্লায়ার কবুতর খুঁজতেছেন, যে রানিং পেয়ার খুঁজতেছেন, বাচ্চা করে বাচ্চা উড়াবেন, অবশ্যই এই পেয়ারটা দেখতে পারেন। অসাধারণ একটা রানিং পেয়ার হবে। জাস্ট আপনারা এদের স্ট্যান্ডিংটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কবুতর পেয়ারটা কেমন। আর ব্যাপার হচ্ছে ভিউয়ার্স, কবুতরগুলো আপনাদের কেমন লাগে এটা অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোনো সমস্যা নাই। তো জাস্ট দেখুন, যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও ইম্পোর্টেড ব্লাড লাইনের কেটিএম পেয়ার। ফিমেলটা প্রপার রানিং, আর মেলটা একেবারে নিউ অ্যাডাল্ট, যার কারণে এখনও কালার আসেনি। মেলটা নিউ অ্যাডাল্ট বলতে 8 পরে আছে ভিউয়ার্স। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে এটাও রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে। আমি জাস্ট আপনাদেরকে চোখটা দেখালে বুঝতে পারবেন যে নিউ অ্যাডাল্ট কবুতরেরও মাসাল্লাহ চোখটা কতটা অসাধারণ। আর স্ট্যান্ডিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, স্ট্যান্ডিং এর থেকেও বেশি সুন্দর হবে। আরও একটু এজ হতে হবে আর কি কবুতরের, আর এখন তো কালার দেখতেই পাচ্ছেন, আরও সুন্দর হবে ইনশাল্লাহ। জাস্ট আমি একটু আপনাদেরকে চোখটা দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলটার চোখ, অনলি 8 পরে আছে ভিউয়ার্স। চোখ ঠোঁট মাশাল্লাহ দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা আসলে কেমন। তো যদি কারো ভালো লাগে এই প্যাডটাও নিতে পারবেন। ভিউয়ার্স, এখন যে প্যাডটা দেখতে পাচ্ছেন এটাও ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের সাকি কবুতর, পিওর সাকি কবুতর। তো যদি কারো এই সাকি প্যাডটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন, এদের কাছে বাচ্চা আছে। আর এটারও ভিউয়ার্স এজ খুবই কম, যেহেতু এখনও কালার কোয়ালিটি ডেভেলপ করেনি, আরও সুন্দর হবে। আমরা প্রত্যেকেই জানি যে সাকির কবুতরগুলো আসলে ওয়ার্ল্ড ফেমাস কবুতর এবং ফ্লাইংয়ের জন্য বেস্ট। মেনলি যত কবুতর মেকিং টেডি কবুতর ম্যাক্সিমামই সাকি কবুতর দিয়ে। তো ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও অসাধারণ একটা পেয়ার। মেলটা 128 আর ফিমেলটা সাকি 41-এর নিউ অ্যাডাল্ট ফিমেল একেবারেই। মেলটাও 8 পরে আছে ভিউয়ার্স। তো যদি কারো সুন্দর এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কবুতর খুঁজতেছেন অবশ্যই তারা এই পেয়ারটা দেখতে পারেন, আশা করি ভালো হবে। আর স্ট্যান্ডিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, এজ হলে আরও সুন্দর হবে স্ট্যান্ডিং। জাস্ট আপনারা একটু কোয়ালিটিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন। তো অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে ভিউয়ার্স, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর যারা আসলে বলেন যে প্রাইস কেন বলি না, তো ভাই ব্যাপার হচ্ছে যে যার পারচেস করার ইচ্ছা থাকবে সে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে নক করে বা 1 মিনিট কথা বলে প্রাইসটা জেনে নেবেন কষ্ট করে। আর বাইরের কাউকেই দেখবেন না যে প্রাইস বলে, প্রত্যেকেরই জেনে নিতে হয়। আমরা সাধারণত যখন কালেক্ট করি জেনেই নিতে হয় প্রাইসটা। তো ভিউয়ার্স, এটা আগের যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওরই ফিমেলটা সাকি, আর মেলটাও হচ্ছে সাকি ব্লাড লাইনেরই, কিন্তু জার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন। মেনলি যারা ব্যান্ড বা কোরা টাইপের কবুতর পছন্দ করেন বা কবুতর মেকিংয়ের জন্য কবুতর খুঁজতেছেন অবশ্যই আপনারা এই কবুতর পেয়ারটাও দেখতে পারেন এইভাবে, কারণ আশা করা যাচ্ছে যে এইভাবে সেটিং করলেও বেবিগুলো অনেক ভালো আসবে। কারণ এই মেলের বাচ্চা আমি পূর্বেও দেখেছি, মাশাল্লাহ যথেষ্ট ভালো আসে। আপনারা ইনশাল্লাহ যদি এই সেটিং করেন বা আপনারা অন্যরকম সেটিং করতে চান তাও করতে পারেন, তবে আপনারা পেয়ারটা অবশ্যই দেখতে পারেন যারা সাধারণত হালকা জার্কিং বা আপডেট এখন যে টেডি কবুতরগুলো চলতেছে মার্কেটে এইগুলো নিতে চান। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা অসাধারণ একটা টেডি 128-এর পেয়ার। তো ফিমেলটা মল্টারিংয়ে আছে ভিউয়ার্স। তাছাড়া আপনারা এদের স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমার প্রত্যেকটা কবুতর দেখবেন যে ম্যাক্সিমাম কবুতর 128-এর টিপ ক্লিয়ার,
কারণ আমি যখন কালেক্ট করছি আমি অবশ্যই এই ব্যাপারটা একটু সচেতনতা অবলম্বন করেই কালেক্ট করি, কারণ তা নাহলে ভিউয়ার্স মানে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। এখন আপনাদের মানুষের চয়েস ভিন্ন থাকতেই পারে, কিন্তু আমার কাছে আসলে মনে হয় যে কবুতরের মুখের সৌন্দর্যটা না থাকলে আসলে আমার কাছে ভালো লাগে না। তো আপনাদের কেমন লাগে সেটাও আপনারা জানাবেন। আর অসাধারণ এই পেয়ারটি যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। একেবারে নিউ রানিং টেডি 128, এদের প্যারেন্টস ডিরেক্ট ইম্পোর্টেড, এরা ডিরেক্ট ইম্পোর্টেডেরই বাচ্চা। তো যদি আপনাদের ভালো লাগে কারো এই পেয়ারটা, অবশ্যই এই পেয়ারটা আপনারা পারচেস করতে পারেন। আশা করি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই দিতে পারবো। ফিমেলটা ভিউয়ার্স মল্টারিং চলতেছে, তাছাড়া ফিমেলটার কান টান দেখুন জাস্ট কতটা অসাধারণ, মানে এক কথা হেরে কানটাওয়ালাও বলতে পারেন। আর স্ট্যান্ডিং তো মাশাল্লাহ লাজবাব। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারবেন। মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পড়বে, যেহেতু ডিরেক্ট ইম্পোর্টেড কবুতরের নিউ অ্যাডাল্ট। আশা করি বুঝতেই পারছেন, আর কোয়ালিটিও দেখতে পাচ্ছেন। এই কোয়ালিটির এক পেয়ার কবুতর ভিউয়ার্স এখনও ওমান থেকে নিতে গেলে 40,000 টাকা প্লাস লাগবে, কিন্তু আমার সেটা লাগবে না। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাও টেডি 128-এর একটা পেয়ার, একেবারেই নিউ অ্যাডাল্ট ভিউয়ার্স, এখনও ডিম বাচ্চা করানো হয়নি। জাস্ট আপনারা কবুতরের স্ট্যান্ডিং দেখলেই বুঝতে পারবেন কালার কোয়ালিটি আরও ডেভেলপ করবে। তো অসাধারণ এই পেয়ারটি যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটাও নিতে পারবেন মোটামুটি প্রাইজের মধ্যে। জাস্ট যারা কোড়া টাইপের কবুতর খুঁজতেছেন বা ছোট টাইপের একটু কবুতর পছন্দ করেন, কিন্তু কবুতরের স্ট্যান্ডিং ভালো হতে হবে, তো মাশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিমেলটা ভিউয়ার্স মানে পড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছে না, এরকম একটা অবস্থা। জাস্ট আপনারা দেখুন। সব থেকে বড় ব্যাপার যে কবুতরটার নাকের টিপটা দেখুন, কানটা দেখুন যে কতটা অসাধারণ। তো যদি কারো এই ব্যান্ড এই জাতের এই কবুতরটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। অনেক ছোট সাইজের কবুতর, জাস্ট আপনি দেখুন। কিন্তু পার্সোনালি আসলে আমার খুব একটা ছোট সাইজের কবুতর ভালো লাগে না, তারপরেও আসলে আপনাদেরকে দেখালাম, যদিও এটা আমার বাসারই কবুতর। ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও 128-এর পিওর একটা কবুতর, একটা পেয়ার, একেবারেই রানিং পেয়ার। ভিউয়ার্স এখনও কাছে বাচ্চা আছে, ফার্স্টবারই বাচ্চা করছে। তো আপনারা জাস্ট দেখুন, এজ হলে মাসাল্লাহ প্রথম দশকে কালার এই, তো ইনশাল্লাহ আরও 1-2 দশক গেলে ভিউয়ার্স কালার আরও অসাধারণ হবে। আসলে ভিউয়ার্স কী আর বলবো, যে এই টাইপের একটা পেয়ার কবুতর যদি এখন ওমান থেকে নিতে যায় ভিউয়ার্স 40,000 থেকে 50,000 টাকার নিচে নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। কিন্তু ভিউয়ার্স আশা করি যে আমি এই কবুতর পেয়ারটা 50%-এরও মানে কম প্রাইজের মধ্যে দিতে পারবো। তো আপনারা জাস্ট একটু দেখুন অসাধারণ এই পেয়ারগুলো, প্রত্যেক পেয়ারই কবুতর ভিউয়ার্স যা দেখতেছেন 128-এর কবুতর। এই টাইপের কবুতরগুলো আসলে ওমান থেকে বা দুবাই থেকে এখন নিতে গেলে ভিউয়ার্স মানে সর্বনিম্ন খরচও যদি বলি তাও 40,000 টাকা লাগবে। তো তার থেকে আসলে 50% প্রাইজের মধ্যেই আপনাদেরকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ টপ কোয়ালিটির এই কবুতরগুলো দিতে পারবো। আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স এটা একটা নিউ অ্যাডাল্ট কেটিএম ব্লাড লাইনের কবুতর, জাস্ট আপনারা এর নাকের টিপটা, ঠোঁটটা, কালারটা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। আসলে এই কোয়ালিটির কেটিএম আমার মনে হয় না যে অ্যাভেলেবেল আছে, জাস্ট আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এই প্যাডটাও ভালো লাগলে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা। ভিউয়ার্স এটাও একটা নিউ অ্যাডাল্ট, একেবারেই নিউ অ্যাডাল্ট, একবার ডিম পারছে, যদিও এদের দিয়ে এখনও ডিম বাচ্চা করানো হয়নি, জাস্ট একবার ডিম পারছে। তো আপনারা দেখুন জাস্ট এই অসাধারণ এই টেডি পেয়ারটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। জাস্ট প্রথম দশকে কালার স্ট্যান্ডিং দেখুন, সামনাসামনি এদের স্ট্যান্ডিং কালার আরও ভালো। ফিমেলটা ডিমে চলে আসছে অলমোস্ট, এই কারণে একটু ভয়ও পাচ্ছে। জাস্ট দেখুন, কিন্তু কবুতরের স্ট্যান্ডিং কালার দেখলেই আসলে বুঝতে পারবেন যে কতটা অসাধারণ এই পেয়ারটা। তো যদি কারো মানে মিডিয়াম বাজেটের মধ্যে কেউ কবুতর খুঁজে থাকেন তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই এই পেয়ারগুলো দেখতে পারেন। এখন যে পেয়ারগুলো আসলে আপনারা দেখবেন সবগুলোই মোটামুটি মিডিয়াম বাজেটের। তো আপনারা জাস্ট একটু কবুতরের কোয়ালিটিটা দেখুন, ঠোঁট, চোখ, নাকের টিপ। ফিরস আমি যেটা প্রথমেই বললাম যে আমি নাকের টিপ ক্লিয়ার না থাকলে আসলে আমার কাছে কবুতর পার্সোনালি ভালো লাগে না। তো সেইভাবেই আমার কবুতরগুলো কালেক্ট করে এবং আমার বাসার প্রত্যেকটা কবুতরই ইনশাল্লাহ সেরকম। ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও টেডি 128-এর, এদের ভয় প্রচুর আর ফিমেলটা ডিমেও আছে। জাস্ট আপনারা কালার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন, প্রথম দশকের কবুতর, ডিরেক্ট ইম্পোর্টেড কবুতরেরই বাচ্চা এরা।
তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। এই কোয়ালিটির ভিউয়ার্স আবার মানে নতুন করে কি বলবো, বাইরের থেকে পারচেস করতে গেলে এই কোয়ালিটির কবুতর মেলাটাও খুবই টাফ। ম্যাক্সিমাম আপনারা দেখছেন কিনা জানি না যে আসলে ভালো কবুতর পারচেস করা বা কালেক্ট করাটা খুবই কষ্টকর ভিউয়ার্স। তো আপনারা দেখুন একেবারেই রানিং, নিউ রানিং কবুতর ভিউয়ার্স। যারা সাধারণত নতুন করে এই কবুতরগুলো পালতে চাচ্ছেন অবশ্যই এই কবুতর দেখতে পারেন। আর ভিউয়ার্স এই পেয়ারটার কথা কি বলবো, আপনারা স্ট্যান্ডিং দেখুন তাহলেই বুঝতে পারবেন। কাটওয়ালা মেল, আর নাকটা আর ফেসটা একটু দেখুন, জাস্ট মানে দেখলেই ভিউয়ার্স প্রেমে পড়ে যাওয়ার মতো। আর এরাও আসলে প্রেমিক জুটির মতোই দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছেন যে একটা লাভ মিডিলে আসলে ক্রিয়েট হচ্ছে, মাশাল্লাহ অসাধারণ। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটার একটু রেঞ্জ বেশি পড়বে, একটু প্রাইসটা বেশি পড়বে। যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা দেখতে পারেন। ভিউয়ার্স এটাও টেডি 128-এর একটা অ্যাডাল্ট পেয়ার। মাশাল্লাহ এরা সেকেন্ডবার বাচ্চা করছে, এদের কাছে বাচ্চাও আছে, বাচ্চা খাওয়াচ্ছে এখনও। ফিমেলটার গাল দেখলেই বুঝতে পারবেন এখনও দাগ লেগে আছে। তো যদি কারো অসাধারণ এই 128-এর এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। জাস্ট একটু মেলটার চোখটা একটু শক করুন, মানে অসাধারণ ভিউয়ার্স। আমি পূর্বের একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এখন বাচ্চা খাওয়ায় কবুতর তো একটু কালারটা একটু কেমন হয়ে গেছে। মাশাল্লাহ পূর্বে আরও সুন্দর ছিল, ইনশাল্লাহ এজ আরও 1 দশক গেলে কবুতর আরও অনেক সুন্দর হবে ভিউয়ার্স। আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন যে এর কালার কোয়ালিটিগুলো কেমন, জাস্ট একটু দেখুন। এই টাইপের আসলে কবুতর মিলানো ভিউয়ার্স সত্যিই রেয়ার, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে ভিউয়ার্স প্রথমবার যখন প্রথম ডিম দিয়েছিল তখনকার একটা ভিডিও। মাশাল্লাহ আস্তে আস্তে এখন কালার কোয়ালিটি আরও গ্রো করতেছে, সেটা তো আপনারা আশা করি পূর্বের ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। কিন্তু এদের স্ট্যান্ডিংটাও ভিউয়ার্স অসাধারণ। যদিও বেবি মানে খাওয়ানোর জন্য সাধারণত এটা আপনারা খুব ভালোভাবেই জানেন যে কবুতর একটু উইক হয়ে যায়। তো এছাড়া এদের স্ট্যান্ডিং দেখুন ভিউয়ার্স অসাধারণ। আর ফিমেলটার কান টান দিয়ে ভিউয়ার্স মানে অসাধারণ একটা পেয়ার ভিউয়ার্স। তো যদি আপনাদের কারো ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা পারচেস করতে পারেন, একেবারে রানিং কবুতর এবং অসাধারণ হবে। আশা করি যে এরকম বাজেটে এই কবুতর মিলানো খুবই কষ্টকর ভিউয়ার্স। আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন ভিউয়ার্স যে এদের কোয়ালিটিগুলো কেমন। আর ভিউয়ার্স আমার কথা একটাই যে আমি কবুতর কম পালবো কিন্তু কোয়ালিটির দিকে ফোকাস দিব। কার কবুতর কোথা থেকে আসলো এটা আমার কোনো ম্যাটার না, আমার কবুতরের কোয়ালিটি হলেই হচ্ছে ভিউয়ার্স। ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর, 128 ব্লাড লাইনের। তো ভিউয়ার্স আপনারা জাস্ট একটু কালারটা দেখুন, 8 পরের কবুতর ভিউয়ার্স, মানে এদের কালার কোয়ালিটি স্ট্যান্ডিং ভিউয়ার্স অসাধারণ। অবশ্যই এই পেয়ারটার প্রাইস রেঞ্জ অনেকটাই হাই হবে। 8 পরের কবুতর, এজ হলে আরও সুন্দর হবে। জাস্ট আপনারা কালার কোয়ালিটিটা দেখুন, স্ট্যান্ডিং দেখুন তাহলেই বুঝতে পারবেন ভিউয়ার্স। কবুতর এখানে ভয় পাচ্ছে প্রচুর, এছাড়া কবুতরের স্ট্যান্ডিং এর থেকেও অসাধারণ। যদি কোনো মানে ভাই চান যে সামনাসামনি এসে দেখবেন অবশ্যই এনি টাইম আমি আপনাদেরকে ওয়েলকাম করি, আপনারা এসে সামনাসামনি দেখে শুনে নেওয়ার সুযোগ আছে। অতএব চাইলে যে কেউ এসে দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনারা জাস্ট একটু কবুতরের কোয়ালিটিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কবুতরটা মানে কবুতর পেয়ারটা কেমন। তো যদি কারো অসাধারণ এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। জাস্ট একটু দেখুন স্ট্যান্ডিংটা, মানে দুইটা কবুতরই ভিউয়ার্স এদের মধ্যে মানে মানে বন্ডিংটা অসাধারণ। মানে সবসময় এরা একসাথে মানে যেভাবে দাঁড়ায় বা খাঁচার মধ্যে থাকলেও নর্মালি ভিউয়ার্স আসলে দেখলেও ভালো লাগে এদেরকে। তো ইনশাল্লাহ এজ হলে এই পেয়ারটা আরও অসাধারণ হবে। যারা সাধারণত ডিরেক্ট ইম্পোর্ট করতে চাচ্ছেন তো আমার মনে হয় যে ইম্পোর্ট করার পূর্বে এই টাইপের কবুতরগুলো অবশ্যই একবার হলেও আপনাদের প্রায়োরিটি লিস্টে রাখা উচিত বা দেখা উচিত। তাহলে আমার মনে হয় না যে আর ইম্পোর্টের ধকলে যাবেন। আসলে ইম্পোর্ট করেও আনতে পারেন ভালো সেটা। ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন চীনা সেওয়ালে, মাশাল্লাহ সকাল সন্ধ্যায় ব্লাড লাইনের রেজাল্ট আছে। আপনারা পূর্বে ব্লাড লাইন সম্পর্কে তো অনেকেই অবগত। তো বাচ্চা পেয়ারটা আসলে ফ্লাইংয়ের জন্য অসাধারণ আসবে আশা করি। আপনারা জাস্ট একটু দেখুন এদের চোখ ঠোঁট কালার অসাধারণ। আসলে বডির কালারের থেকে আমার মনে হয় যে এদের আকাশের পারফরমেন্সটা অনেক বেশি ভালো হবে। তো যদি কেউ সাধারণত চীনা সেবলে খুঁজে থাকেন সাকির ব্লাড লাইনের যে কবুতরটা এটা, তো ইনশাল্লাহ অবশ্যই পেয়ারটা দেখতে পারেন।
আপনাদের জাস্ট একটু এদের চোখটা একটু দেখাই। ভিউয়ার্স, আপনারা জানেন যে লং টাইম ধরেই বৃষ্টি হচ্ছে, কোনো রোদের ওইভাবে কোনো মানে রোদ নেই, তারপরেও জাস্ট চোখটা একটু দেখুন। আর যদি রোদ পায় ভিউয়ার্স, চোখ মানে আরও অনেক বেশি লাল হবে। তো যদি কারো এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন আপনারা। আর ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন ডাবওয়ালা একটা পেয়ার। ডাবওয়ালা আপনাদের জন্য একটা বিশেষ অফার আছে, সেটা হচ্ছে যে এই একটা পেয়ার বাচ্চা পারচেস করলে আর একটা সিঙ্গেল বেবি আছে, ওইটা আপনাদের জন্য গিফট। আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু দেখুন। ওটা হচ্ছে একটা পেয়ার, আর ওই পিছনের যে বেবি ওটা হচ্ছে সিঙ্গেল একটা বেবি, সম্ভবত ফিমেল হতে পারে, শিওর না ভিউয়ার্স এখনও, মানে আমি আশা করছি আর কি। তো যদি এক পেয়ার বাচ্চা পারচেস করেন আপনার, যেহেতু এটা সিঙ্গেল বেবি আছে, এটা আপনাদের জন্য গিফট। যদি কেউ চান উড়ানোর জন্য করতে পারেন। অসাধারণ বাচ্চাগুলো। আমি আপনাদেরকে চোখগুলো দেখাচ্ছি, তার আগে জাস্ট আপনারা একটু বাচ্চার কোয়ালিটি দেখুন। একেবারেই এক পর ঝেড়েছে, অনেকটা জিরো পরে এই টাইপের আছে, সম্ভবত পর ঝেড়ে গেছে। জাস্ট আপনি একটু দেখুন, এবার ধরে তো চেক করা হয় না আসলে। জাস্ট একটু বাচ্চার চোখ দেখুন, রোদ পায়নি ভিউয়ার্স, তারপরেও কি পরিমাণ মাশাল্লাহ লাল। তো এজ হলে ভিউয়ার্স, আমার লাল চোখের কবুতরগুলো সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত যে আমার কবুতরগুলো কেমন হয় সাধারণত। তো ইনশাল্লাহ আশা করি ফ্লাইংও যেমন হবে, চোখও মাশাল্লাহ অসাধারণ আসবে। জাস্ট আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে ভিউয়ার্স যেটা গিফটের কথা বললাম, ওইটা মানে গিফটেরটা আরও বেশি সুন্দর ভিউয়ার্স, চোখটা আরও বেশি সুন্দর। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। এটা অনেকটা টাইগার ডাবওয়ালা টাইপের আসবে ইনশাল্লাহ, মানে আশা করা যাচ্ছে। তো দেখুন, আপনারা ভালো লাগলে ইনশাল্লাহ এই প্যাডটাও নিতে পারবেন। ভিউয়ার্স, এটা একটা কামাগার পেয়ার, মাশাল্লাহ অসাধারণ। এরা ছটফটে প্রচুর, ভয় পায়। আর যেহেতু বাইরে আসেনি, খাঁচার মধ্যেই এই পরিমাণ মানে ছিল এই পর্যন্ত, তো আসলে এখানে ভয়টা প্রচুর। আর রোদও পায়নি, চোখ খুব একটা লাল হয়নি, তারপরেও ভিউয়ার্স চোখ যথেষ্ট পরিমাণ লাল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 6 পরে আছে ভিউয়ার্স, তবে আমি যেহেতু খাঁচার মধ্যে ছিল, আমি মেল ফিমেল এখনও কনফার্ম না, আশা করছি মেল ফিমেল হতে পারে, তারপরেও আমি শিওর না ভিউয়ার্স। যদি কারো এই অবস্থায় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। জাস্ট চোখটা একটু দেখুন। যারা সাধারণত আমার কামাগারগুলো অনেক দিন ধরেই চাচ্ছেন, চাইলে অবশ্যই এই প্যাডটা নিতে পারেন। এটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ রিজনেবল করেই দেওয়া যাবে। আরও যেহেতু 5-6 পর হয়ে গেছে, এটা আপনাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। তো জাস্ট চোখটা একটু দেখুন, অসাধারণ ভিউয়ার্স। তো যদি কারো এই প্যাডটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। ভিউয়ার্স, এটাও কামাগার পেয়ার, মাশাল্লাহ এরাও মল্টারিংয়ে আছে, 5-6 পাকে আছে। জাস্ট আপনার ঠোঁট চোখটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রচণ্ড ভয় ভিউয়ার্স এদের। তো যদি কারো এই প্যাডটা ভালো লাগে, এটাও এখনও মেল ফিমেল আমি শিওর না, তারপরেও যদি এইভাবে কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। এদের চোখও ভিউয়ার্স অনেক লাল, জাস্ট এরা কখনো রোদই পায়নি, তারপরেও ভিউয়ার্স এই পরিমাণ লাল আছে। ইনশাল্লাহ রোদ পেলে লালের প্রবণতাটা আরও অনেক বাড়বে। একেবারেই আমার প্রিয় ব্লাড লাইনের কবুতর। তো যদি কারো ভালো লাগে, এরা মল্টারিংয়ে আছে, তো আপনারা এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা অলমোস্ট আপনারা হট কেক বলতে পারেন, কারণ খুবই রেয়ার একটা আইটেম, হোয়াইট কামাগার। জাস্ট আপনারা চোখ দেখতে পাচ্ছেন, এই চোখের কারণে আসলে এদেরকে অনেক সময় বিচ্ছু বলেও ডাকা হয়, যে বিচ্ছু ব্রিড। তো জাস্ট আপনারা একটু চোখটা দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু চোখটা দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতর পেয়ারটা কতটা অসাধারণ। ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর ভিউয়ার্স। তো যদি কারো এই পেয়ারটাও ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা পারচেস করতে পারেন। তবে এটা মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট পড়বে, তাছাড়া সেল করব না, একেবারেই রানিং পেয়ার। জাস্ট আপনারা একটু এদের কালার কোয়ালিটিটা দেখুন। এজ হয়নি ভিউয়ার্স প্রপার এখনও, এজ হলে মাশাল্লাহ আরও অনেক সুন্দর হবে। গলার সবুজগুলো আর একটু গাঢ় হবে, আর বডিটা ফ্রেশ সাদা টাইপেরই থাকবে আশা করা যাচ্ছে, অনেক সুন্দর হবে। আপনারা জাস্ট একটু চোখটা দেখুন ভিউয়ার্স, আশা করি পিছনটা দেখলে বুঝতে পারবেন যে মেঘলা ওয়েদার, কোনো রোদ নেই, তারপরেও আপনারা জাস্ট একটু দেখুন। ভিডিওটা ভালোভাবে একটু লক্ষ্য করলে দেখবেন যে ছিটা ছিটা বৃষ্টিও পড়ছিল। যাক ভিউয়ার্স, এটা অনেক দিন ধরেই আপনারা আমার কাছে সাহারানপুরি কালদম চাচ্ছিলেন। আমি অনেক দিন ধরে আসলে সাহারানপুরি কালদমের ব্রিডিং অফ রাখছিলাম। তো মাশাল্লাহ যদি অসাধারণ কারো এই বগের মতোই কবুতর পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এরা অলমোস্ট 5 পর হয়ে গেছে,
এটা আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো যদি কারো এই বেবি পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই বেবি পেয়ারটা নিতে পারেন। মাশাল্লাহ এদের চোখ ঠোঁট কালার দেখতেই পাচ্ছেন, এক কথায় অসাধারণ। অনেক দিন পরে আসলে সাহারানপুরি কালদম দেখানো, প্রচণ্ড ভয় ভিউয়ার্স। এছাড়া এই মেল যদি ভিউয়ার্স পাও সোজা করে দাঁড়ায় মানে মনে হবে যে এক হাত প্রায়, মানে এর গলা টলা মানে অনেক লম্বা ভিউয়ার্স, এরকম খুবই রেয়ার, সহজে বেরোয় না ভিউয়ার্স। এটা একটা আলিয়ালা ব্লাড লাইনের 35 নর, জাস্ট ফ্লাইংয়ের জন্য আপনারা দেখতে পারেন। অসাধারণ ছটফটে কবুতর, জাস্ট একটু চোখটা দেখুন ভিউয়ার্স, মানে পিওর কবুতরের ভিউয়ার্স চোখটা এরকম হবেই। আর এর বাচ্চা কাচ্চা ভিউয়ার্স মানে অসাধারণ ফ্লাইং করে। কবুতরটা মল্টারিং আছে দেখতেই পাচ্ছেন, এছাড়া কালার অসাধারণ। তো মোটামুটি অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে যদি কারো নর কবুতর ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই মেলটা দেখতে পারেন। আর ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে, সকলে একটু ধৈর্য সহকারে দেখবেন, আর ভালো লাগলে স্ক্রিনশট করবেন। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।